ভারতীয় সেনাকে আত্মনির্ভর করতে নানা রকম পরিকল্পনা রয়েছে প্রতিরক্ষা মন্ত্রকের। শত্রুপক্ষের মোকাবিলায় নিজেদের স্বয়ংসম্পূর্ণ করতে কোনো রকম কোনো কসুর রাখা হচ্ছে না। এর জন্য ইতিমধ্যেই অত্যাধুনিক মিসাইল ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জলপথেও যুদ্ধজাহাজ থেকে এই মিসাইলগুলি কাজ করবে। কিন্তু এবার পাহাড়ে দুর্গম এলাকা বা যেখানে শত্রুপক্ষের খোঁজ করতে গেলে জওয়ানদের প্রাণহানির সম্ভাবনা রয়েছে এমন জায়গায় কুকুরের আকারে চারপেয় রোবট ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক। এই রোবট কুকুরের পোশাকির নাম রোবোটিক মাল্টি ইউটিলিটি লেগেড ইকুইপমেন্টস। একদম কুকুরের মতো দেখতে এই চারপেয় যন্ত্র আপাতত ভারত চীন সীমান্তে ব্যবহারের পরিকল্পনা রয়েছে ভারতীয় সেনার। এই রোবোটিক কুকুরকে গুলি করে কাবু করা যাবে না, একমাত্র কামানের গোলা ছুড়লে তবেই এটি বিকল হতে পারে। জানা গিয়েছে 2023 সালে সেপ্টেম্বর মাসে জরুরি ভিত্তিতে 100টি রোবোটিক কুকুর কেনার অর্ডার দেওয়া হয়েছিল। তার মধ্যে 25টি চারপেয় রোবট সেনায় যোগ দিতে চলেছে। সেনা সূত্রে জানা গিয়েছে কুকুরগুলি সেনার জন্য কার্যকরী হলেও এগুলি আরও কেনার সিদ্ধান্ত নেওয়া হবে। জানা গিয়েছে দিল্লির একটি সংস্থা সেনাবাহিনীর জন্য এই রোবট কুকুর বানিয়েছে। ইতিমধ্যেই 25টি রোবট কুকুরের ওপর প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা সম্পন্ন হয়েছে। সেগুলিকে শীঘ্রই ভারতীয় সেনায় অন্তর্ভুক্ত করা হবে বলে জানা গিয়েছে। এই 25টি রোবট কার্যকরী ভূমিকা নিয়ে ভবিষ্যতে আরও রোবট কুকুর কেনার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। প্রসঙ্গত, শুধুমাত্র দুর্গম আবহাওয়ায় বা এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যে শুধুমাত্র পরিবেশ ঝুঁকিপূর্ণ হয় তা কিন্তু নয়। শত্রুপক্ষের অনেক জায়গায় রয়েছে যেখানে সেনারা যেতে পারে না, সেখানে পরিস্থিতি ঠিক থাকে না, সেখানেই এই রোবট কুকুর পাঠানোর পরিকল্পনা রয়েছে। মূলত এই রোবট কুকুরগুলিতে থার্মাল ক্যামেরা এবং সেন্সর লাগানো রয়েছে, যার ফলে সহজেই নজরদারি চালাতে পারবে। এছাড়াও ভারী পণ্য পরিবহনেও নাকি খুব কার্যকর হবে এই রোবট কুকুর। সবথেকে সুবিধার হলো অনেক দূর থেকে সহজেই রিমোট কন্ট্রোলের দ্বারা নিয়ন্ত্রণ করা যাবে এই রোবট কুকুরগুলিকে। এই রোবট কুকুরগুলি কিন্তু একেবারে নিরস্ত্র থাকবে না মিশনে গেলে। এই রোবট কুকুরগুলি হালকা মাপের অস্ত্র বহন করতে পারবে, যার মধ্যে শত্রুর ঘাঁটিতে গিয়ে অল্প বিস্তর হামলাও চালাতে পারবে। এই রোবট কুকুর ভারতীয় সেনায় অন্তর্ভুক্ত করে মূলত চীনকে কড়া বার্তা দিতে চাইছে প্রতিরক্ষা মন্ত্রক, কারণ চীন ভারতকে সবসময় এই নিয়ে টক্কর দিচ্ছে। লাল ফৌজের হাতে ইতিমধ্যেই রয়েছে এই ধরনের রোবোটিক কুকুর। 50 কেজি এবং 15 কেজি ওজনের এই ধরনের রোবট দেখা গিয়েছে লাল ফৌজের কাছে। তাই এবার চীনকে কিন্তু টেক্কা দিতে ভারতও পিছুপা হচ্ছে না। ভারতীয় সেনাকে আত্মনির্ভর করতে নানা রকম পরিকল্পনা রয়েছে প্রতিরক্ষা মন্ত্রকের। শত্রুপক্ষকে মোকাবিলা করার জন্য সম্পূর্ণ নিজস্ব পদ্ধতিতে যাতে প্রতিরক্ষা গড়ে তোলা যায় তার জন্য কোনো রকম কোনো খামতি রাখতে চাইছে না প্রতিরক্ষা মন্ত্রক। এর জন্য ইতিমধ্যেই অত্যাধুনিক মিসাইল ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জলপথে ও যুদ্ধ জাহাজ থেকে মিসাইলগুলো কাজ করবে। কিন্তু এবার পাহাড়ি দুর্গম এলাকা বা যেখানে শত্রুপক্ষের খোঁজে গেলে জওয়ানদের প্রাণহানির সম্ভাবনা রয়েছে সেই সমস্ত জায়গায় কুকুরের আকারে চারপেয় রোবট ব্যবহারের সিদ্ধান্ত প্রতিরক্ষা মন্ত্রকের। এই রোবট কুকুরের পোশাকের নাম রোবোটিক মাল্টি ইউটিলিটি লেগেড ইকুইপমেন্ট। একদম কুকুরের মতন দেখতে এই চারপেয় যন্ত্র আপাতত ভারত চীন সীমান্তে ব্যবহারের পরিকল্পনা রয়েছে ভারতীয় সেনার। এই রোবোটিক কুকুরকে গুলি করে কাবু করা যাবে না, একমাত্র কামানের গোলা ছুড়লে তবেই এটি বিকল হতে পারে বলে জানা গিয়েছে। এছাড়াও জানা যাচ্ছে যে 2023 সালের সেপ্টেম্বর মাসে জরুরি ভিত্তিতে 100টি রোবোটিক কুকুর কেনার অর্ডার করা হয়েছিল। তার মধ্যে 25টি চারপেয় রোবট সেনায় যোগ দিতে চলেছে। সেনা সূত্রে জানা গিয়েছে কুকুরগুলি সেনার জন্য কার্যকরী হলে আরও এগুলো কেনার সিদ্ধান্ত নেওয়া হবে।
সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেল।